চলমান নারীদের এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। পরে দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে কক্ষপথে ফেরে নিগার সুলতানা জ্যোতিরা। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে 114 রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এশিয়া কাপের ফাইনালে উঠতে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে তা জানতে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা থাইল্যান্ড ম্যাচের ফলাফলের উপর। তবে আপাত দৃষ্টিতে বলা যায় সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত। অবশ্য এই ভারতকে হারিয়ে 2018 সালে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক আসরের শিরোপা ঘরে তুলেছিল টাইগ্রেসরা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিন শুরুতেই টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওপেনার মুর্শিদা খাতুনের ক্যারিয়ার সেরা ইনিংসে টস জিতে আগে ব্যাট করতে নেমে 191 রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ দল। আন্তর্জাতিক টি-20তে এটি জ্যোতিদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। এর আগের স্কোর ছিল 255 রান। 2019 সালে মালদ্বীপের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের ব্যাটে ভর করে এই সংগ্রহ পেয়েছিল টাইগ্রেসরা। থাইল্যান্ডের বিপক্ষে 55 বলে 50 রানের ইনিংস খেলেছিলেন মুর্শিদা। এবার মালয়েশিয়ার বিপক্ষে তা ছাড়িয়ে যান। 59 বলে 80 রানের ঝলমলে ইনিংস খেলেন বাহাতি এ ওপেনার। 10 চারের পাশাপাশি হাঁকান একটি ছক্কা। আন্তর্জাতিক টি-20তে এটি তার ষষ্ঠ অর্ধশতক। মুর্শিদা ছাড়াও অর্ধশতক করেন টাইগ্রেস অধিনায়ক। 37 বলে 62 রান করে অপরাজিত থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 5 বাউন্ডারির সাথে হাঁকিয়েছেন 2টি ছক্কা। এছাড়া 4 বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে 20 বলে 33 রান করেন দিলারা আক্তার। মালয়েশিয়ার পক্ষে 2টি করে উইকেট শিকার করেন এলসা হান্টার ও মাহিরা ইজ্জাতি। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মালয়েশিয়া। নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 78 রান সংগ্রহ করে তারা। সর্বোচ্চ 20 রান করেন এলসা হান্টার। এছাড়া মাহিরা ইজ্জাতি করেছেন 15 রান। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার নিয়েছেন 2টি উইকেট। এছাড়া জাহানারা আলম, সাবিকুন নাহার জেসমিন, স্বর্ণা আক্তার, রাবিয়া খান, ঋতুমণি নিয়েছেন 1টি করে উইকেট। বাংলাদেশি বোলারদের মধ্যে একমাত্র রুমানা আহমেদ কোনো উইকেট পাননি। সাদাতুর রাফি, কালবেলা।